আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। সেটা হলো একটি ডিভোর্সি নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। মেঘের আড়াল থেকে নীলা। বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত কাগজটি টেবিলে পড়ে আছে আজ 6 মাস। 32 বছর বয়সী নীলার জীবনে নেমে আসে গভীর নীরবতা, যা সমাজে কৌতূহলী দৃষ্টির চেয়েও ভারী। পরিচিত মুখগুলো সহানুভূতি নয়, বরং তাদের কৌতূহলী মেশানো দৃষ্টি যেন এক অদৃশ্য শিকল ছিল। 10 বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রথম মাসগুলো ছিল শুধু শূন্যতার আত্মসন্দেহের ভার। সে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করত, তার কি কিছু একটা ভুল হয়েছিল। একদিন রাতে যখন বিষণ্ণতা তার শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল, তখন সে আলমারির এক কোণা থেকে তার ধুলোমাখা পুরনো আর্কিটেকচারের স্কেচ বুকটা টেনে বের করলো। পাতা উল্টাতে গিয়ে তার মনে পড়ল বিয়ের আগে সে কিভাবে বড় বড় কাঠামো নকশা তৈরির স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলো সম্পর্কের ভারে চাপা পড়ে গিয়েছিল। এখন কাজ আর পেন্সিলের ছোঁয়া যেন তার হারানো আত্মবিশ্বাস আবার ফিসফিস করে উঠল। সে তখনই বড় একটি সিদ্ধান্ত নিল, এই শূন্যতাকে তার ভরে তুলতে হবে। যে ঘরটি স্বামীর ব্যবহৃত জিনিসপত্র রাখার জন্য বন্ধ ছিল, সেটার রং সে নিজেই বদলে ফেলল। হলুদ আর নীল রঙের সংমিশ্রণে সে নিজেই ঘরটাকে নতুন করে সাজালো। পুরানো স্মৃতি বাতিল করে সেখানে জায়গা করে নিল তার নতুন কাগজের টেবিল, স্কেচ করার সরঞ্জামগুলো, আর্কিটেকচারের বইগুলো। মাস 3 পর নীলা এখন তার প্রথম বড় স্থাপত্যের প্রজেক্টে মনোযোগ দিয়েছিল। এটি একটি পুরানো পরিত্যক্ত ভবনকে আধুনিক স্থাপনের ছোঁয়া, নতুন জীবনে দেওয়ার কাজ, ঠিক যেন তার জীবনের প্রতিচ্ছবি। সে ঘন্টার পর ঘন্টা তার স্টুডিওতে ডুবে থাকে, যেখানে প্রতিটা রেখা তার স্বাধীনতার গল্প বলে। একদিন সন্ধ্যায় কাজ শেষে কফি হাতে নতুন স্টুডিও ঘরের জানালার পাশে বসল নীলা। বাইরে তখন সবেমাত্র আলো নিভে আসছে। এই প্রথম সে অনুভব করল তার ভিতরের নীরবতাটা এখন আর শূন্যতা নয়, এটা শান্তি। এই বিচ্ছেদ তাকে সেই নারী হিসেবে দাঁড় করিয়েছে, যে অন্য কারো ছায়া থেকে বেরিয়ে এসে নিজের আলো উদ্ভাসিত। নীলা জানে সে মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে আজ নীল আকাশটা খুঁজে নিয়েছে। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সমাজে ডিভোর্সি মহিলাদের সবাই একটু অন্য নজরে দেখে, কিন্তু চাইলেও কিন্তু তারা কিছু একটা করে ঘুরে দাঁড়াতে পারে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।